হ্যালো এভরিওয়ান, অমিত্রা নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি অমিত চলে এসেছি তোমাদের সামনে পাটিগণিতের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের যে চ্যাপ্টারটি আমরা শিখব পাটিগণিতের, সেটি হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এবং এই চ্যাপ্টারটি আমরা একটু অন্য পদ্ধতিতে শিখব। ছোটবেলা থেকে সবাই আমরা এই পার্সেন্টেজের অঙ্ক কিন্তু করে এসেছি, কিন্তু আমরা আজকে এই পার্সেন্টেজের অঙ্ক শিখব একটু অন্য পদ্ধতিতে। এবং যারা চাকরির এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই অঙ্কর ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু আর কোনো ধরনের পার্সেন্টেজ থেকে আর কোনো কোশ্চেনের ডাউট কিন্তু আর থাকবে না। তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। দেখে নাও আমরা ছোটবেলায় কি করতাম। ধরো এখানে একটা সংখ্যা লিখলাম, ধরো আমি লিখলাম 300 টাকা। যদি আমি বলি 300 টাকার 100% মানে কি, 300 টাকার আমি বললাম 100% বা 100% মানে কত। আমরা ছোটবেলায় কি করতাম, খুব সহজ, আমরা করতাম 300 ইন্টু 100 বাই 100। এই 100 কেটে দিতাম, কাটতে আমাদের খুব সুবিধা হতো, দিয়ে আমরা লিখে দিতাম 300 টাকা, তাই লিখতাম। এবার যদি আমাকে বলতো 300 টাকার 10% কত, আমরা খুব সহজেই করতাম সেমভাবে 300 ইন্টু 10 বাই 100। এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের কত হতো 30 টাকা। আশা করি এটা জানতে। এবার যদি বলতো 300 টাকার 1% কত, আমরা কিভাবে করতাম 300 ইন্টু 1 বাই 100। এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে হতো কত 3 টাকা। এবার যদি আমাদেরকে বলতো 300 টাকার 0.1% কত, আমরা সেমভাবে কিভাবে করতাম, লিখতাম 300 ইন্টু 0.1 বাই 100। আর এখানে পয়েন্টটা তুললে এখানে কি করতাম, 1 আর একটা দশমিকের পরে একটা শূন্য, একটা সংখ্যা আছে, তাই আমি একটা শূন্য লাগাতাম, দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল করে দিতাম, আর নিচে লিখতাম 3/10 মানে 0.3 টাকা। তাহলে এটা তো আমরা ছোটবেলায় শিখতাম, কিন্তু এখন আমরা শিখবো কিভাবে। আসল মোদ্দা কথা কি, দেখো এখানে কি দেওয়া আছে, 300 টাকার 100% দেওয়া আছে, তাই না? তো 300 টাকার 100% মানে দশমিকটা কিন্তু আমার কোথায় আছে, এখানে। অর্থাৎ আমাকে যদি দশমিকটা কোথায় আছে, 300 মানে আমার দশমিকটা এখানে আছে, এরপরে কিছু সংখ্যা আছে সামথিং, তা কিন্তু নেই এখানে আমার, যেহেতু নেই এখানে। যখন 100% বসাতে দেবে বা 100% যখন আমাকে জানতে চাইবে, তখন আমার দশমিকটা কোথায় হবে, এইখানে। দেখো সেটাই বেরিয়েছে 300 টাকা। এবার যদি আমাকে বলতো 300 টাকা 10%, 100% মানে আমরা জানি 300 টাকা, তাহলে 10% মানে কি, দশমিকটা এক ঘর আগে বসবে, অর্থাৎ কত 30 টাকা। দেখো এখানে তাই বেরিয়েছে 30 টাকা। 300 টাকার 1% মানে কত, দেখো 1% মানে 100% মানে 300 টাকাটাই, আর 1% মানে দুটো ঘর আগে, তাহলে আমাদের এখানে দেখো দুটো ঘর আগে দশমিক বসে যাবে, মানে আমাদের কত টাকা হলো 3 টাকা। দেখো 1% মানে 3 টাকা। এবার যদি 0.1% বলতো, তাহলে 0.3 টাকা। আমরা এখান থেকে দেখো জাস্ট দশমিকটা চেঞ্জ করে নিলাম। এইটা কেন করলাম আমি, এইটাও আমরা শেখাচ্ছি একটু বাদে। ডিজিট চেঞ্জ করে আমি যদি 200 দিই, দেখো 200 দিলে এবার তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। 200 যদি আমি 100% কত হবে, মানে দশমিকটা এখানেই আছে, 200 টাকা। এবার যদি আমি বলি 200 10% কত, দেখো আমরা খুব সহজেই বলতে পারবো, একটা ঘর আগে দশমিক, অর্থাৎ 20 টাকা। এবার যদি আমি বলি 200 টাকার 1% কত, দেখো আমরা এখানে আরো সহজে বলে দিতে পারবো 2 টাকা। এবার যদি আমি বলি 200 টাকার 0.1% কত, আমরা খুব সহজে বলে দিতে পারবো 0.2 টাকা। এবার যদি আমি 0.1 না বলে আমি 0.01 বলতাম, তাহলে আমি আরো এক ঘর আগে দশমিক দিতাম, মানে 0.02 টাকা, এটাই লিখতাম না। তাহলে এইবার যদি এখানে 200 টাকা না দিয়ে এখানে যদি দিত 245 টাকা বা 250 টাকা, যা সংখ্যা দিত, 245 টাকার যদি আমাকে 100% বার করতে বলতো, তাহলে আমরা কি করতাম, 245 টাকার 100% 245 টাকা। যদি সেমভাবে 245 টাকার আমাকে 10% বার করতে বলতো, তাহলে আমরা কি করতাম 24.5 টাকা। বা আমাকে বলতো 245 টাকার 1% কত, 1% হলে আমরা বলতাম 2 টাকা 45 পয়সা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 100% মানে পেলাম 245 টাকার 245 টাকা। 10% মানে আমরা কি পেলাম, 10% মানে পেলাম 24 টাকা 50 পয়সা। 1% মানে আমরা কি পেলাম, 1% পেলাম 2 টাকা 45 পয়সা। দেখো আমরা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারছি। যদি আমরা বলি 0.1% মানে কত, 0.1 মানে দশমিকটা জাস্ট আরেক ঘর আগে সুইচ করবে, অর্থাৎ 0.245 বলবো 24 পয়সা বা
25 পয়সা, কারণ 5টা এদিকে আছে, একটা ঘর বেড়ে যাবে অর্থাৎ 25 পয়সা। এবার এইটা তো গেল বেসিক হিসাব। এবার দেখো আমরা এটা দিয়েই কাজে লাগিয়ে কিভাবে বড় বড় অঙ্কগুলো সলভ করব। শুরু করি, দেখে নাও। আশা করি আগের পার্টটা তো তোমরা শিখে গেছো। এইবার আমাকে যদি বলেন 300 টাকা এর 15% কত, আমাকে দিল 300 টাকা এর 15% কত, আমরা কিভাবে করব? 300 ইন্টু 15/100 এইভাবে করব না, এটা তো হলো বড় ফ্যাক্ট। কিন্তু আমি কিভাবে করব, আমরা কিভাবে শিখলাম এক্ষুনি, এই 15টাকে আমরা কিভাবে লিখবো, এইভাবে 10 আর 5 লিখতে পারি। দেখো 300 টাকার 10% আমরা জানি, 300 টাকার 100% মানে হচ্ছে 300 টাকা। 300 টাকার 10% মানে আমরা কত জানি, 30 টাকা। 30 টাকা পেলাম, তার 10% মানে যদি 30 টাকা হয়, আর 5% মানে কত, 30 টাকার অর্ধেক, তার মানে কত, 15 টাকা। তাহলে 30 আর 15 যোগ করলে কত হয়, 45 টাকা। তাহলে 300 টাকার 15% কত, 45 টাকা। এবার যদি 15% না দিয়ে এটাকেই যদি আমাকে দিত 19%, বা আমাকে দিত 21% বা 25%, যাই পার্সেন্টেজ দিক না কেন, আমরা কিভাবে করব? দেখো 300 টাকার যদি আমাকে দেয় 19% কত, 300 টাকার 19% কি, আমরা তো নর্মাল হিসাব এরমভাবেও করতে পারবো, কিন্তু আমরা করব কিভাবে, এই 19টাকে আমরা লিখতে পারি। দেখো আমরা যদি 20 বার করি, সেখান থেকে যদি একবার বিয়োগ দিই, তাহলেই আমাদের 19 চলে আসবে। এই 20টাকে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারি, 20 মানে কি, 10কে 2 বার গুণ মানে 20%, অর্থাৎ 30 টাকার 10% মানে কত আমরা জানি, 30 টাকা। 30 টাকার এই 300 টাকার 10% মানে কত, এই 10% মানে কত আমরা জানি, 30 টাকা। তাহলে 20% মানে কত, 20% মানে 60 টাকা, তার ডবল 60 টাকা। আর 300 টাকার 1% মানে কত, 3 টাকা। তো 60 টাকা থেকে 3 টাকা বাদ যাবে মানে কত, 57 টাকা। এইটা আমরা জানলাম। অথবা আমরা কিভাবে করব, এই 19-এর সাথে 3 গুণ করব, অর্থাৎ 3 19 57, দেখো 57%। আবার 300 টাকার 15%, অর্থাৎ দেখো 3 15 কত হয়, 45। এবার যদি অঙ্কটা দিত 240 টাকা, দেওয়া রয়েছে আমাদেরকে কত, 240 টাকা এর 17%, বা আমাকে বললো 16% বার করো। এর 16% কিভাবে বার করবে, এই দেখো আমাকে তার মানে কি, অ্যাকচুয়ালি 24 গুণ 16 এইটা করতে তো আমাদের একটু সময় লাগবে, তাই না? 24 ইন্টু 16 আর তারপরে একটা শূন্য বসাতে হতো, তাই না? তো আমরা এটাকে করব কিভাবে, আমরা করব কিভাবে, 10% বার করে নিতে পারি, কারণ আমরা দেখো 10% খুব সহজেই বার করে নিতে পারবো। আর কিভাবে বার করতে পারি, 10% যখন বার করতে পারবো, তার 5% আমরা আরো হাফ করে দেবো, বার করে নিতে পারবো। আর কি করতে পারবো, আর 1%, অর্থাৎ আমাদের কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো কিভাবে করব, 24 টাকা 240 টাকার 10% কত, 10% মানে আমাদের 100% মানে 240 টাকা, তাহলে 10% মানে কত, 24 টাকা। 10% মানে আমাদের কত হয়ে গেল, 24 টাকা। যদি 10% মানে 24 টাকা হয়, তাহলে 5% মানে কত, তার হাফ, 24 টাকার হাফ, অর্থাৎ 12 টাকা। আর 1% মানে কত, 1% মানে হচ্ছে 2 টাকা 40 পয়সা, জাস্ট 2 ঘর আগে দশমিক, অর্থাৎ আমাদের 1% মানে হয়ে গেল 2 টাকা 40 পয়সা। এবার যদি এটাকে আমরা যোগ করি, দেখো 0 4 2 আর 2 4 4 আর 4 8 2 আর 1 3, 38 টাকা 40 পয়সা। তাহলে 240 টাকার 16% মানে কত, 38 টাকা 40 পয়সা। দেখো আমরা কিন্তু মুখে মুখেই করে ফেলছি, আমাদের খাতা পেনও লাগছে না, আমরা জাস্ট দেখে উত্তর বলে দিতে পারবো, সে যে পার্সেন্টেজই দিক না কেন। এবার আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে শুরু করি আজকের প্রথম অঙ্ক। আশা করি তোমরা যদি আগের প্যাটার্নগুলো, বেসিকটা, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে এই অঙ্কটা কিন্তু খুব সহজেই করতে পারবে। অঙ্কটা কি বলেছে আমি আগে বলি, 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। দেখো এইটা কিন্তু আমাদের পড়ে মানে বুঝতেই কিন্তু অনেক সময় লেগে যাবে, এবং এই অঙ্কটা কিন্তু বহুবার এক্সামে এসছে তোমাদের। তো এই অঙ্কটাকে যদি আমি পড়ে মানে বোঝার মানে কি বলতে চেয়েছে, এটার মানে বলতে চেয়েছে 0.1 এর কত পার্সেন্ট হচ্ছে তোমাদের 0.01। এইটা যদি আমরা করি, তাহলে অ্যাকচুয়ালি আমরা সলভ করলে কিভাবে সলভ করতাম, আমরা সলভ করতাম 0.1 ইন্টু x/100 ইজুকাল টু 0.01। এইটা আমাদের সলভ করতে, এই সমীকরণটা সলভ করতে আমাদের কিছু হলেও তো সময় লাগবে, তাই না? তো এইটা আমরা মুখে মুখে কিভাবে সলভ করব, দেখো আমরা কিন্তু অলরেডি আমরা এটা অঙ্ক করে এসেছি, এবং দেখলে কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। কিভাবে দেখে নাও, দেখো এখানে কি দেওয়া আছে, 0.1। আমরা একটু আগে কি শিখিয়েছি, এখানে কি বলতে চেয়েছে, 0.1 এর কত পার্সেন্ট হচ্ছে 0.01, তাই না? তো এইটা আমরা করব কিভাবে, দেখো 0.1 এর 100% মানে কি, আমাকে একটু বলো 100% মানে কি। আমি কি বলেছিলাম, 100% মানে দশমিক যে জায়গায় আছে সেটাই তার মান, অর্থাৎ 100% মানে নিশ্চয়ই এর মান 0.1, তাই না?
আচ্ছা, যদি আমাকে বলতে হয় এই 0.1 এর 10% কত? 10% মানে কি? 10% মানে দশমিকটা জাস্ট এক ঘর এগিয়ে আসবে। অর্থাৎ কি, দশমিকটা এখানে ছিল, দশমিকটা আমাদের এক ঘর এগিয়ে আসা, মানে আমাদের কত হয়ে গেল? 0.01। দেখো এটাই তো আমাদের চাইছে বা এইটাই তো আমাদেরকে বলেছে। অর্থাৎ 0.1 এর এইটা কত পার্সেন্ট? এইটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট? এটা হচ্ছে আমাদের 10%। দেখো আমাদের কিন্তু অঙ্কটা দেখে দেখেই সলভ হয়ে গেল, যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কনসেপ্টটা কিন্তু আমাদেরকে অতি অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। যাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি তারা আরেকবার ব্যাক করে ভিডিওটায় আরেকবার আগে একটু দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টটা কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আর 10% মানে আমাদের কিন্তু বেরিয়ে গেল। এবার যদি অঙ্কটায় যদি এখানটায় আরেকটা আগে দশমিকের আগে যদি আরেকটা শূন্য দিয়ে বলতো, তাহলে আমাদের কত পার্সেন্ট হতো? তাহলে কিন্তু আমরা খুব সহজেই করতে পারতাম। দেখো এর যদি 0.1 এর 1% মানে কত, আমি কিন্তু খুব সহজেই বলে দিতে পারতাম। 1% মানে কি? পয়েন্ট দু ঘর আগে দশমিক, মানে এখানে আরেকটা শূন্য বসিয়ে আগে একটা দশমিক, অর্থাৎ 0.001। এইটা হচ্ছে তার 1%। আমরা কিন্তু এই যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে আমাদের কাছে কিন্তু এই সমস্ত অঙ্ক কিন্তু একেবারে ইজি, অর্থাৎ জল ভাত হয়ে যাবে। আশা করি কনসেপ্টটা কিন্তু আমাদেরকে আগে ক্লিয়ার রাখতে হবে। চলে আসি পরের অঙ্ক, দেখে নাও এইটাকে আমরা কিভাবে করব। এখানে কি দিয়েছে? 15% অফ, ব্র্যাকেটের মধ্যে দিয়েছে 25% অফ 2400। দেখো এইটা যারা জানো তারা কিন্তু অঙ্কটা করতে যাবে, কিন্তু আমরা মুখে মুখে অঙ্কটা কিভাবে করব। দেখো আমরা কি শিখলাম এক্ষুনি? 2400 টাকা, এখানে কি দেওয়া আছে? 2400 টাকা। 2400 টাকার 100% মানে কত? 100% মানে তো পুরোটাই, মানে 2400 টাকাই। এবার 25% মানে দিয়েছে, মানে কি 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100% মানে যদি 2400 টাকা হয়, তার 4 ভাগের 1 ভাগ মানে কত? আমাদের নিশ্চয়ই 600 টাকা। তাহলে আমরা এই ব্র্যাকেট থেকে আমরা কি পেয়ে গেলাম? 600 টাকা। এবার আমাদেরকে জানতে চাইছে কি তার 15%, অর্থাৎ 600 টাকার 15% কত? 600 টাকার 15% আমরা কিভাবে বার করব? আমরা এক্ষুনি শিখেছিলাম 600 টাকার 15% যখন দেবে, আমি এক্ষুনি বলেছিলাম 10% আর 5% এই দুভাগে ভাগ করে নেব। তো 600 টাকার 10% কত? আমরা খুব সহজেই বার করতে পারবো। দেখো আমরা দশমিকেরটা জাস্ট এক ঘর আগে বসিয়ে দেবো, অর্থাৎ কত? 60 টাকা। যখন আমরা 60 টাকা পেয়ে গেলাম, 10% মানে যদি 60 টাকা হয়, তাহলে তার হাফ 5% মানে কত? তার হাফ 60 টাকার হাফ, অর্থাৎ আমাদের কত? 60 টাকার হাফ 30 টাকা। তাহলে আমরা খুব সহজে বলতে পারবো আমাদের অ্যান্সার কত? 60 আর 30 যোগ করলে কত হয়? 90 টাকা। তাহলে আমাদেরকে যদি এই অঙ্কটা দেওয়া থাকে, এই অঙ্কটার অ্যান্সার আমরা মুখে মুখে করতে পারলাম। কত টাকা অ্যান্সার? এটার অ্যান্সার, এইটার অ্যান্সার হয়ে গেল আমাদের 90 টাকা। দেখো আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারছি। তাহলে শুরু করি নেক্সট অঙ্ক। দেখে নাও এখানে কি বলেছে। এখানে বলেছে 20% অফ এ ইজ ইকুয়াল টু 50% অফ বি, দেন দ্য রেশিও অফ এ ইজ টু বি আমাদেরকে জানতে চেয়েছে। এই অঙ্কগুলো আমরা আগে শর্টে কিভাবে করব সেটা দেখে নাও। শর্টে কিভাবে করব, শর্টকাট করব কিভাবে। দেখো এর যখন মানটা জানতে চেয়েছে, এর রেশিও, আমি বি এর সাথে যে মানটা রয়েছে অর্থাৎ 50, আমি সেটা লিখব। আর বি এর যখন যে মানটা বার করতে দিয়েছে, এর যে মানটা আছে সেটা আমি লিখব। অর্থাৎ কি, এখানে আমাকে বার করতে দিয়েছে কি এ, অর্থাৎ বি এর মান কত দেওয়া রয়েছে এখানে? 50। আমি এই 50টাকে এখানে লিখে দেবো। আর বি এর মান কি আছে? বি এর মান যখন বার করতে দিয়েছে, এর মানটা আমি লিখবো। এর মান কত এখানে দেওয়া রয়েছে? 20, অর্থাৎ আমি এখানে 20টা লিখবো। দুটোকে আমি রেশিও করে দেবো। এবার দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 5:2। এবার এইটাকেই যদি আমরা বড়ভাবে করতাম বা বড়ভাবে দেখতাম, সেটা কিভাবে করতাম। দেখো এটা আমরা নিশ্চয়ই লিখতাম এরম ভাবে, 20% অফ এ, অর্থাৎ 20% তোলার জন্য, অর্থাৎ নিচে আমাদের 100। এবার এর সাথে এ রয়েছে, অফ এ, এ মানে গুণ, অফ মানে গুণ, আমরা জানি 20a ইজুকাল বাই 100 ইজুকাল টু, আমি লিখতাম 50/100 সমান সমান বি, 50b বাই 100। দেখো এই 100 আর এই 100 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ আমি লিখতাম 20a ইজুকাল টু 50b। আবার এই শূন্য ক্যান্সেল হয়ে যেত, অর্থাৎ এখানে হতো কি 2a ইজুকাল টু 5b। এবার এখানেই কিন্তু ম্যাক্সিমাম জন ভুল করে, কার সাথে কি গুণ করব এই জায়গাটাতেই কিন্তু কনফিউশন থেকে থাকে বাচ্চাদের। তো আমরা কিভাবে করব, অর্থাৎ এটাকে আমরা করব a বাই বি। a বাই বি মানে এটা নিচে 2 আছে, অর্থাৎ 2টা এখানে আসবে আর বিটা এখানে আছে, অর্থাৎ আমাদের আসবে বি এর সাথে ক্রস গুণ 5/2, অর্থাৎ তাহলে আমাদের রেশিও কি হতো 5:2। কিন্তু আমরা এরকম ভাবে করব না, আমরা করব কি দেখে জাস্ট যেটার মান আছে তার উল্টো সাইনটা লিখে দিলেই হয়ে গেল। অর্থাৎ বি এর ক্ষেত্রে এখানে যদি আমাকে যদি 20 আর 50 মানে না দিয়ে যদি আমাকে অন্য মান দিত, অর্থাৎ যদি আমাকে এখানে দিত
90% অফ এ ইজ ইকুয়াল টু 60% অফ বি, তাহলে আমাকে যদি এ আর বি এর রেশিও বার করতে দিত তাহলে কি হতো? এ আর বি এর রেশিও আমরা কিভাবে বার করতাম? একদম খুব সহজ, এখানে এ এর মান দিচ্ছে অর্থাৎ আমি এখানে কি লিখতাম 6, আর বি এর যে মান কত তাহলে আমি কি লিখতাম 9, অর্থাৎ 6:9। আমি শূন্যগুলোকে ক্যান্সেল করে দিলাম, তাহলে কি হতো 3 দিয়ে গেলে 3 দুগুণী 6, 3 3 9। আর এটাকে এ ইস টু বি মান দিয়ে, অর্থাৎ যাই মান দিক বি ইস টু এ দিলেও বি এর মানটা সবসময় হবে এ এর মান, আর এ এর মান সবসময় হবে কি বি এর। আশা করি এই অঙ্কটার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং পার্সেন্টেজের যে কনসেপ্টটা সেটা আমি আশা করি তোমাদের ক্লিয়ার করে দিলাম, এবং তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটি আরেকবার দেখে নিও, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং এরপর এক্সামে যে ধরনের পার্সেন্টেজ থেকে তোমাদের যত ধরনের কোশ্চেন আছে প্রত্যেকটা টাইপ আমি তোমাদের করিয়ে দেবো, এবং পার্সেন্টেজের সেকেন্ড পার্ট নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।